আমরা দূর থেকে পানি নিতে আসি, আমাদের সময় তো অনেক অবসর হচ্ছে, আমাদের অনেক কষ্ট হচ্ছে পানি নিতে। কনলে কষ্ট হয় মানে সবার তুলি পানি তুলি খেয়ে পানিটা হস্ত গন্ধামূল্য লাগে পানি ফুজা যাতে এই পানি সংকটটা হচ্ছে এই ফাল্গুন চৈত্র বৈশাখ মাস পর্যন্ত মানে পানি একটু কমে যায়। আপনারা জানেন রাঙামাটি মূলত একটি পার্বত্য এলাকা হওয়ায় এখানে জলবায়ু পরিবর্তনজনিত কারণে এবং পার ক্যাপিটা যে ওয়াটার ডিমান্ড সেটি বেড়ে যাওয়ার কারণে, যেটা ন্যাচারালি ড্রাই সিজন একটু হয়, সেটা হওয়ার কারণে কিছু কিছু পকেট লোকেশনে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলায় আমরা পানির কিছুটা সংকট লক্ষ্য করছি। তো সেই বিষয়টি মাথায় রেখেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রাঙামাটি পার্বত্য জেলার পক্ষ থেকে আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি প্রোগ্রাম হাতে নিয়েছি। তারই অংশ হিসেবে আমাদের সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় আমরা ইন্ডিভিজুয়াল পানির উৎস স্থাপন করছি রাঙামাটি পার্বত্য জেলার 50টা ইউনিয়নে। আমাদের এই অর্থ বছরে কাজের অগ্রগতি যথেষ্ট ভালো এবং সাথে সাথে যেখানে নলকূপ স্থাপন সফল হচ্ছে না সেখানে আমরা রিংওয়েল স্থাপন করছি। এর পাশাপাশি আমাদের বরকল সদরে বরকল উপজেলায় আমরা একটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটি কাপ্তাই লেকের পানি পিউরিফাই করে আমরা পাইপলাইনের মাধ্যমে সরবরাহের উদ্যোগ নিয়েছি, যেটা ইতিমধ্যে আমরা পরীক্ষামূলকভাবে গত মাস দুয়েক আগে চালু করেছি এবং এটি সফলভাবে আমরা রান করছি। এরকম আমাদের আরো বেশ কয়েকটি উপজেলায় আমাদের কাজ চলছে। আমাদের লংগদু উপজেলায় কাজ চলছে, একইভাবে রাজস্থলীতে কাজ চলছে, কাউখালী উপজেলায় কাজ চলছে। এই মুহূর্তে জুরাছড়ি এবং কাপ্তাই উপজেলায় আমাদের দুইটা বড় প্রোডাকশন ওয়েল এবং 1 লক্ষ লিটার ধারণ ক্ষমতার ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক এবং প্রায় 4 থেকে 5 কিলো পাইপলাইনের মাধ্যমে অন্তত 150 থেকে 200 পরিবারকে আমরা পাইপ ওয়াটার সাপ্লাই স্কিমের আওতায় নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এর পাশাপাশি আমাদের সরকারি প্রাইমারি স্কুলগুলোতে আমরা টিউবওয়েল স্থাপনের মাধ্যমে, বেসিনের মাধ্যমে আমাদের ডিজাইন ড্রয়িং মোতাবেক আমরা বেশ কয়েকটা লোকেশনে আমরা সরকারি প্রাইমারি বিদ্যালয়গুলোতে আমরা কাজে এগিয়ে নিয়ে যাচ্ছি। এর পাশাপাশি আমাদের বর্তমানে সাজেক পর্যটন এলাকায় নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় আমাদের 48টি জিএফএস টোটাল আমরা রাঙামাটির 10টি উপজেলায় স্থাপনের কাজ একেবারে শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আশা করছি আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আমাদের 48টি জিএফএস আমরা চালু করে দিব এবং আমাদের এই একই প্রকল্পের আওতায় আমাদের কনসালটেন্ট নিয়োগের কাজও প্রায় শেষের দিকে এবং কনসালটেন্ট নিয়োগের কাজ সম্পন্ন হলে আমরা সাজেকে বর্তমানে যে ছড়া থেকে পানি তুলে উপরে ক্যারি করে নিয়ে যাওয়া হয়, সেই পানিটাই আমরা সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করে পাইপলাইনের মাধ্যমে বুস্টিং করে উপরে তুলে দিয়ে আশেপাশে আমাদের যে রুইলি পাড়া, কংলাক পাড়া সহ টুরিস্ট জোনে আমরা ওয়াটার সাপ্লাই করার একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি এবং এটির কাজ পুরোদমে এগিয়ে নিয়ে যাচ্ছি। এর পাশাপাশি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রাঙামাটি পার্বত্য জেলা অফিসের পক্ষ থেকে আমরা আমাদের সদর পৌরসভা এলাকায় এডিবি সাপোর্টেড একটি প্রকল্পের কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি। এই প্রকল্পের আওতায় আমাদের 3টি ওভারহেড ট্যাঙ্ক, 2টি ওভারগ্রাউন্ড রিজার্ভার, প্রায় 170 কিলোমিটার পাইপলাইন এবং 25 MLD ধারণ ক্ষমতা সম্পন্ন সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের জন্য আমরা কাজ হাতে নিয়েছি এবং ইতিমধ্যে আমরা প্রকল্পের কাজ অনেক দূর এগিয়ে নিয়ে এসেছি। আশা করছি এই কাজগুলো যদি আমরা প্রপারলি বাস্তবায়ন করতে পারি, বর্তমান যে চলমান পানির সংকট সেটি অনেকাংশে দূরীভূত হবে